প্রতিটা মেয়েরই না সকালটা শুরুই হয় রান্নাঘর থেকেই। ঠিক তেমনই আমারও দিনটা শুরু হয়েছিল রান্নাঘর দিয়েই। সেদিন ছিল দোল পূর্ণিমা। আমাদের দুজনেরই ছুটি ছিল। বাইরের কাজে ছুটি থাকলেও মেয়েদের তো কখনো বাড়ির কাজে ছুটি হয় না। তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রোজকার দিনের মতো কাজ শুরু করে দিয়েছিলাম। বিশেষ করে আমার ছুটির দিনগুলোতে একটু বেশিই কাজ থাকে, যেহেতু সারা সপ্তাহটা আমি সেভাবে কাজ করার কোনো সময় বা সুযোগ কোনোটাই পাই না। তাই আমাকে ছুটির দিনগুলোকেই বেছে নিতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চারী। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তোমাদের সাথে না অনেক দিন আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করা হয়নি। আসলে সেরকমভাবে কিছু শ্যুট করাও হয়ে ওঠেনি, আর যেগুলো শ্যুট হয়েছিল সেগুলো এডিটিংও হয়ে ওঠা হয়নি। এবার ঠিক করেছি ছোট হলেও রেগুলার একটা করে কি দুটো করে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। বিয়ের পর না প্রতিটা অকেশনই আমার কাছে প্রথম হলেও এই অকেশনটা ছিল কিন্তু আমার কাছে দ্বিতীয়। গত বছর আমার অষ্টমঙ্গলার পরই পড়েছিল দোল পূর্ণিমা। আমরা সেদিন ঘরোয়াভাবে যে বিবাহবার্ষিকীর আয়োজন করেছিলাম সেখানে আমার যা ভাসুর ওনারা কেউ অ্যাটেন্ড করতে পারেননি, ওনাদের কিছু ব্যক্তিগত কাজের জন্য। তাই আজকে তাদেরকে আমাদের বাড়িতে দুপুরে নিমন্ত্রণ করেছিলাম। যেহেতু হোলির দিন, দাদাভাইয়েরও স্কুল ছুটি। এদিকে আমি যা যা রান্না হবে একে একে সব কেটে নিচ্ছিলাম। এই ভিডিওতে আমি সমস্ত রান্না শেয়ার করতে পারিনি, কারণ আমি একা হাতেই সবটা করেছিলাম। তার সাথে সাথে মাও আমাকে প্রচুর হেল্প করেছিল। তা না হলে আমার পক্ষে একা হাতে এত কিছু করা সম্ভব ছিল না। একটা সংসারে সবাই সবাইকে সাপোর্ট না করলে বা পাশে না থাকলে কখনো না একটা সংসারকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। এখানে আমার খাওয়া হয়নি, আমি খেতে সময় পাইনি, তাই সন্দীপ আমাকে একটু খাইয়ে দিচ্ছিল। তারপর না আমি সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি দিদিভাইরা আসার পর। অনেক দিন পর সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম। আমি মনে করি সব কিছু ভিডিওতে দেখালেও কিছু মোমেন্ট থাকে সেগুলো ক্যামেরাবন্দি না করাই ভালো। তারপর আমরা সবাই মিলে একসাথে বসিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। আজ ভিডিওটা এই পর্যন্তই। আজ তবে আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবে।